হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্র দ্য ভিউয়ার। তো তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো যে আজকে কেন আমি ভিডিওটা বানাচ্ছি। যারা বোঝার তারা ঠিকই বোঝাবে, যারা বোঝার না তারা এমনি বুঝবে না। তো তার আগে আমি ভাবছি না, তো ফার্স্ট অফ অল আজকে কী ডে? ভ্যালেন্টাইন্স ডে। তো কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ানদের জন্য কি আজকে ভ্যালেন্টাইন্স ডে? আমি মনে করি একদমই না। আর একটাই কারণ হচ্ছে, মনে পড়ে 2019 সালের সেই ঘটনাটা, যেই দিন আমাদের 40 জন সিআরপিএফ জওয়ানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মনে পড়ে না? সেটা ভুলে খেয়ে ফেলেছো। যদি মনে পড়ে থাকে তাহলে তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে প্রথমেই বুঝতে পারতে যে আজকে কেন আমি এরকম ধরনের ভিডিও একটা বানাচ্ছি। দেখো, আমি মেনলি বেসিক্যালি একটা ডেলি লাইফ ব্লগ, আর আমি ডেলি লাইফ কন্টেন্টই বেশি আমার চ্যানেলে থাকে। ঠিক আছে, আজ পর্যন্ত আমার বেশি সাবস্ক্রাইবারও নেই, বেশি ভিউও আসে না, কিচ্ছু আসে না, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হচ্ছে এই জিনিসটা নিয়ে বলার, জাস্ট আমি সেই কারণে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করছি। তো তোমরা প্রথমে একটা ভিডিও দেখো, দেখতে পেলে ভিডিওটার মধ্যে যে কীভাবে তাদেরকে মারা হয়েছে। কীভাবে? তোমাদের মধ্যে কি একটুও মানসিকতা নেই গো? একটুও কি নেই? একটুও কি থাকা উচিত না? তোমরা কি দিয়ে স্ট্যাটাস দিচ্ছ আজকে? রণবীর আলাবাদিয়া, আশিস চাঞ্চলানি, স্যামেরান, এদেরকে নিয়ে কী নিয়ে স্ট্যাটাস দিচ্ছ? কিছুদিন আগে যে নিউ টাউনে যে রেপটা হলো সেটা নিয়ে স্ট্যাটাস দিয়েছো? কটা মানুষ স্ট্যাটাস দিয়েছো ভাই? আমি দেখিনি। তাহলে আমার ফল্ট, আমি দেখিনি ভাই। কটা মানুষ স্ট্যাটাস দিয়েছো? কিছু করেছো অন্তত? কোনো আর্টিকেল পড়েছো কীভাবে হয়েছে, মেয়েটাকে কীভাবে মারা হয়েছে? কিছুদিন আগে যখন অভয়া হত্যাকাণ্ড যেটা হয়েছিল, রেপটা হয়েছিল, খুব তো রাত জাগা, খুব এটা, খুব সেটা, সেটা নিয়ে স্ট্যাটাস দিলে। তারপর কি হলো? কি হলো তারপর? আর যেই সব ছেলেরা এইসব নিয়ে স্ট্যাটাস দাও, তারপর তার 2-3 দিন পর যখন কেসটা একটু ঠান্ডা হয়ে যায়, তখন আবার তোমরা মেয়েদের সেক্সি মেয়ে, এই মেয়ে, ওই মেয়ে, এইসব নিয়ে স্ট্যাটাস দাও। বোল্ড ফিগার। তাহলে তোমাদের মানসিকতাটাই নোংরা ভাই। তোমাদের মানসিকতার দোষ আছে। তোমরা জাস্ট ট্রেন্ডিংয়ে, যেটা ট্রেন্ডে চলে সেটা স্ট্যাটাস দিয়ে লোকের কাছে কুল কুল সাজো। তোমাকে বলে ব্রো ইউ আর সো কুল, এটা তোমাদের ভালো লাগে। তোমরা জিনিসটা যেটা হয়েছে সেটা নিয়ে তোমরা কোনো, কী বলো, তোমাদের কোনো যায় আসে না। তোমরা জিনিসগুলো নিয়ে ওকে বলি না। তোমাদের কি আছে? আরে তোমাদের ঘরেও মা বোন আছে, এইসব নিয়ে তো স্ট্যাটাস দাও না। ভ্যালেন্টাইন্স ডেতে এই এই পার্কে যাবে খুব সুন্দর, ওই পার্কে যাবে খুব ভালো, এই রেস্টুরেন্টে এই খাবারটা খাবে খুব সুন্দর। কেন ভাই? তোমরা স্ট্যাটাস দিতেই পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এই যে ভিডিওটা যেটা দেখলে, এই ভিডিওটা দেখার পর মনে হয় না একবারে যে একটা বার স্ট্যাটাস দেওয়া উচিত? প্রায় আজ থেকে 6 বছর আগের হয়ে যাওয়ার ঘটনা। কতজন জওয়ান মারা গেছিলো জানো? 40 জন। 40 জন। 40টা মায়ের কোল খালি হয়ে গেছিল, 40টা পরিবার শেষ হয়ে গেছিল। টাকা দিয়ে হেল্পটাই সর্বস্ব না। তাদের আমাদের পুজো করা উচিত। তাদের জন্য আমরা বেঁচে আছি, আমাদের জন্য তারা বেঁচে নেই। আমরা বাড়িতে বসে বড় বড় কথা বলি, এটা করে নেবো, সেটা করে নেবো, আর ইউটিউবে দেখি পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। অ্যাকচুয়ালি যদি ভার্সেস দেখতে হয় না, কোনোদিন বর্ডারে গিয়ে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো, পারলে তাদের ইন্টারভিউগুলো শোনো যে তারা কিভাবে মৃত্যুর সাথে লড়াই করে আমাদেরকে রক্ষা করেন। অলওয়েজ তাদের নিয়ে প্রাউড ফিল করো, ঠিক আছে? আর যারা ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ারকে পছন্দ করো না, তারা নিজের মাকেও ভালোবাসো না, ঠিক আছে? যারা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায় পরিচয় দিতে লজ্জা পাও, তারা নিজের মায়ের পরিচয় দিতেও লজ্জা পাও। কালকে থেকে আমি শুধু একটা জিনিসটাই দেখছি, আর এত খারাপ লাগছে, 100 জনের মধ্যে 80 জন মানুষই এটা ভুলেই গেছে যে আজকের দিনে হয়েছিল কি। আজকে কেন ব্ল্যাক ডে? একটা মানুষ, আমি তো কিছু একটা মিমে দেখছি যে ব্ল্যাক ডিপি লাগিয়েছে কেউ একটা, তার ফ্রেন্ড জিজ্ঞেস করছে কেন তুই ব্ল্যাক ডিপি লাগিয়েছিস কেন, এটা আবার কী ধরনের ডিপি? সে তার ফ্রেন্ডের মূর্খতা, তার ফ্রেন্ডের দোষ না, দোষটা আমাদের সমাজের। আমাদের সমাজ ট্রেন্ডিংকে মনে রাখে। আমাদের সমাজ কখনো সোলজার বা যারা আমাদের সমাজের জন্য সত্যি তাদেরকে মনে রাখে না। সোলজার কেউ মরে গেলে আমরা স্ট্যাটাস দিই না, কিন্তু কোন বলিউড অ্যাক্টরের সাথে কোন বলিউড অ্যাক্ট্রেসের ব্রেকআপ হচ্ছে, তাদের মধ্যে কি ইন্টারনাল ম্যানেজার অ্যাফেয়ার চলছে, সেইটা দিয়ে আমরা স্ট্যাটাস দিই, সেইটা নিয়ে আমরা ওয়াকিবহল। আমাদের সৈনিকরা মরুক বাঁচুক, আমাদের ভাড় মেগা, আমাদের কিচ্ছু দেখার দরকার নেই ভাই। এরমভাবে কোনোদিন দেশ এগোয় না, কোনোদিন দেশ এগোয় না। এইরকম যদি দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে বলবে ভালোবেসো না, ভালোবেসো না। ভালো সময় দেশকে ভালোবাসবে আর খারাপের সময় দেশকে ভালোবাসবে না ভাই, বেসো না।
একদমই বাঁচতে হবে না, তোমাদের ভালোবাসা না পেলেও দেশ এগোবে। আর যেই বন্ধু, ওই ভাই বোন দাদা দিদি আর বয়স্করা স্টেটাস দিয়েছেন বা পোস্ট করেছেন বা সত্যি এটা নিয়ে ওয়াকিবহাল বা কিছু অন্তত আজকের দিনের কথা মনে আছে, তো আপনাদেরকে সত্যি মন থেকে ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে আপনারা নিজের দেশকে ভোলেননি, যে দেশের বলিদানগুলোকে ভোলেননি। ওইটার পরে আমরা কি অ্যাকশান নিয়েছি সেটা পরের কথা, কিন্তু হয়েছিল তো আমাদের সাথে। বীর সন্তানরা আমাদের শহীদ হয়েছিল ওই দিনটাতে। তো সবাইকে এইটুকুই রিকোয়েস্ট করছি যে দয়া করে একটা দিন বছরে অন্তত এই দিনটা দেখুন, ইন্ডিপেন্ডেন্স ডে স্টেটাস দিন কি না দিন কোনো অসুবিধা নেই, আপনি রিপাবলিক ডে স্টেটাস দিন কি না দিন কোনো অসুবিধা নেই, অ্যাজ আ ভারতীয় আমাদের প্রত্যেকে দেওয়া উচিত। কিন্তু আজকের দিনটা স্পেশালি 14th February, ইটস নট ভ্যালেন্টাইন্স ডে ফর ইন্ডিয়ান পিপল, ইটস only a black day for us, only a black day, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। যদি আর অন্য কিছু হয়ে থাকে তাহলে আপনার সমস্যা আছে ভাই, আপনার তাহলে মানে থটসের সমস্যা আছে, আপনার তাহলে ভেতরে কোনো প্রবলেম আছে, বা আপনি ইন্ডিয়ান পিপল নন, আপনি ইন্ডিয়ান নন, আপনি ইন্ডিয়ান সিটিজেনও না, আপনার দেশকে ভালো লাগে না। যাদের ব্ল্যাক ডে থেকে বেশি ভ্যালেন্টাইন্স ডে দিয়ে মাতামাতি, যাদের ব্ল্যাক ডে থেকে বেশি রোজ ডে চকলেট ডে টেডি ডে নিয়ে মাতামাতি, যাদের ব্ল্যাক ডে কী এক হয়েছিল মনে নেই, কতজন মারা গেছিলো কীভাবে হয়েছিল কিচ্ছু মনে নেই, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে কেন হয়েছিল না হয়েছিল সেটা নিয়ে ইউটিউবে গিয়ে দেখছে, তারা ইন্ডিয়ান নয়, তারা ইন্ডিয়ান নয়, কোনোদিন ছিল না, না কোনোদিন হবে। কারণ এটাতে দেশের প্রতি কোনো ভালোবাসা নেই। যে নিজের মাকে ভালোবাসে না সে কাউকেই ভালোবাসে না, সেটা মেয়ে হোক কি ছেলে হোক। তো সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আমি এরকম ধরনের ভিডিও বানাই না, বাট বানাতে সত্যি আজকে বাধ্য হলাম, কারণ আমাদের জেনারেশনটা এতটাই অকৃতজ্ঞ হয়ে গেছে, মানে এদের জন্য মানুষ মরে গেলে এরা সেই মানুষের বলিদানটাকে মনে রাখে না, এরা শুধু নিজের নিয়ে বেঁচে আছে, শুধু স্বার্থপর হয়ে গেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, আর পারলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম ধরনের কন্টেন্ট আমি আর হয়তো ভবিষ্যতে কখনো বানাবো না, কিন্তু আজকে সত্যি আমি বানাতে বাধ্য হচ্ছি, জাস্ট আমাদের জেনারেশনের অবনতি নিয়ে আর অবনতির জন্য। কি হয়েছে আমাদের জেনারেশনটা, কি হয়েছে, আমিও ওই জেনারেশন থেকে বিলং করি, কিন্তু সবাই সমান না, সবাই একদমই সমান না। অনেকে আছে, আমার অনেক বন্ধু আছে, আমার অনেক বান্ধবী আছে, অনেক বোন আছে, দাদা আছে, যারা স্টেটাস দিয়েছে সত্যি ব্ল্যাক ডে নিয়ে, তারা ওয়াকিবল, তারা সত্যি কষ্ট পেয়েছে বা মনে রেখেছে সেই বলিদানটা, কিন্তু অনেক আছে যারা ভুলেই গেছে। সত্যি খুব খারাপ লাগে, সত্যি খারাপ লাগে। তো ধন্যবাদ।